তোমার কি গ্লসোফোবিয়া আছে? অনেকের কাছে এই নামটা নতুন মনে হলেও এই নামটা কি কি কারণে এই ধরনের ফোবিয়া হয়ে থাকে বা কি কি লক্ষণ দেখে আমি বুঝবো যে গ্লসোফোবিয়া আপনার আমার আছে কি না, সেগুলোই আজকে আলোচনা করব। তোমার কি 10 জনের মধ্যে গিয়ে কথা বলতে হেজিটেট ফিল হয়, ভয় করে, বা তুমি 4-5 জনের মাঝখানে নিজেকে অকওয়ার্ড ফিল করো, নিজেকে মিক্স আপ করতে পারো না, 10 জনের সামনে কথা ঠিক করে গুছিয়ে বলতে পারো না, বা কোনো প্রেজেন্টেশন দিতে গেলে পর নিজের ভেতরে নার্ভাস ফিল করো, বা যেটা বলতে চাইছো সেটা গুছিয়ে কোনোভাবেই প্রেজেন্ট করতে পারছো না। এই গ্লসোফোবিয়াতে যেসব মানুষ ভোগে তারা মনে করে যে যদি ভুল করে বা ভুলভাল কিছু মুখ থেকে বেরিয়ে যায়, যদি আমাকে কেউ আমার কথার এগেনস্টে আমাকে কেউ জাজ করতে শুরু করে নেগেটিভলি, আবার অনেক সময় ভুল ধরিয়ে যদি আমাকে অপমান করে, সেই অপমানটা তো আমি নিতে পারবো না। তো এই ধরনের নানান চিন্তা ওই মানুষগুলোর মাথাতে আসে যারা গ্লসোফোবিয়া নামক ফোবিয়াতে আক্রান্ত হয়ে থাকে। এই গ্লসোফোবিয়ার কারণটা কি? এর পেছনে কি কোনো ভয় কাজ করে, বা লোকে কি বলবে সেটা কি বেশি ট্রিগার করতে থাকে? এই ফোবিয়া কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু স্টার্ট হয়ে যায়। এই ফোবিয়ার পেছনে থাকে এক ধরনের অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ট্রেট, যেটা এই পরবর্তীতে, তখন সেটা পার্সোনালিটি ডিসঅর্ডার থাকলেও এটা পরবর্তীতে গ্লসোফোবিয়াতে কিন্তু কনভার্ট হয়ে যায়। ইভেন অনেক বাচ্চাকে ছোটবেলাতে ছোটখাটো ভুল করলে পরে তাদেরকে সমালোচনা করা হয়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় না তাদের কোনো ভালো কাজের জন্য। তো এই ছোটবেলা থেকেই কিন্তু অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ট্রেট তার ভেতরে কিন্তু, এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তার ভেতরে কিন্তু গ্রো করতে শুরু করে। যতটা সে ছোটবেলাতে এই ধরনের অ্যাভয়েডেন্ট জিনিসপত্র সে পেয়ে আসছে, লোকে হাসাহাসি করছে বা তাকে ভুল করার জন্য ক্রমাগত সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে, সে মুহূর্তে কিন্তু তার কনফিডেন্স লেভেল একদম জিরোতে নেমে যায়। আর এটাই পরবর্তীতে কিন্তু তার সবার সামনে কথা বলা বা সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করা বা কোনো কিছুকে সবার মধ্যে মিশে গিয়ে সেখানে পার্টিসিপেট করা, সেই সবের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের মানুষগুলো মনে করে যে কোনো কারণে যদি তাদের ভেতর থেকে কোনো রকম ভুল কথা বেরিয়ে যায় তাহলে লোকে তাদের ক্রিটিসাইজ করবে, লোকে তাদের জাজ করবে। এরা কখনোই কোনো সম্পর্কে কিন্তু গুছিয়ে সেটাকে নিয়ে যেতে পারে না। কেন কি, এরা হয়তো মনের ভেতরে তাদের ইমোশনগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ রেখে দেয়, কিন্তু এক্সপ্রেস করার সময় এরা কিন্তু গুছিয়ে বা যে ওয়ার্ডগুলো দরকার সেই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু এরা এক্সপ্রেস করতে পারে না এদের ইমোশন। তো একটি বাচ্চা যখন ছোটবেলাতেই ভুল করছে, তাকে অলওয়েজ ক্রিটিসাইজ না করে, তাকে শাসন না করে বুঝিয়েও কিন্তু বলা যায়। তার কে ক্রিটিসাইজের মধ্যে দিয়ে নিয়ে গেলে কিন্তু, যত বাচ্চা ক্রিটিসাইজের মধ্যে দিয়ে যাবে তত কিন্তু তার ভিতরে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ট্রেটটা কিন্তু গ্রো করতে থাকবে, আর যেটাই পরবর্তীতে গ্লসোফোবিয়া নামক ফোবিয়া হিসাবে আইডেন্টিফাই হয়। তো ছোটবেলায় ডেফিনেটলি শাসন করা উচিত, ভুলগুলোও যেরকম আমাদের দেখানো উচিত সেরকম ভালো কিছু করলে পর সেটার অ্যাপ্রিসিয়েশনও দরকার। বাচ্চাকে ঠিকভাবে তৈরি করার দায়িত্ব কিন্তু আমার আপনার মতন প্যারেন্টসদেরই। তাই ছোটবেলায় শৈশব থেকেই যদি তার পার্সোনালিটি ঠিক করে গ্রো আপ হয়, পরবর্তীতে কিন্তু এইসব ফোবিয়া তার ভেতরে আর গ্রো করতে পারে না। কাজেই ছোটবেলায় বাচ্চাকে কিন্তু সেভাবেই গ্রো আপ করতে হবে, সঠিকভাবে বাচ্চাকে বেড়ে উঠতে দিন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।